মানুষের সাথে মমতা ব্যানার্জি একটা দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলার মানুষের সাথে যে কানেক্ট, এটা মানুষ সরকার তৈরি করে এবং মানুষের ইচ্ছেতেই সরকার হবে। কারণ বাঙালির মনে এই যে বিভেদ, এটা কখনো স্থান পায়নি, এর পরেও আর কোনোদিন পাবে না। কলকাতার মহানাগরিক ববি হাকিম পরিষ্কারভাবে বিশ্বাস করেন যে মানুষ তাদের সঙ্গে আছে, তাই জন্যই তারা জিতেছেন। তিনি বলেন, তিনি আশা করেছিলেন যে 27 থেকে 25টা ভোট তারা পাবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেন মানুষের চোখ তিনি দেখেছেন, তিনি বিশ্বাস করেন যে মানুষের চোখ দেখার ফলে তারা আরও বেশি ভোট পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আশা করেছিলেন 30টা ভোট পাবেন, কিন্তু 29টা আসন পেয়েছেন। এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিসিশন সঠিক। ফিরহাদ হাকিম বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি সম্পর্কে, যে এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে নতুন রক্ত দরকার, আর সেই নতুন রক্ত সঞ্জীবিত হবে নতুন ছেলেদের হাত ধরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নতুন যুবরাজ্যের প্রতীক বলে তিনি বর্ণনা করেন। ফিরহাদ হাকিম বলেন যে মেয়েদের ভোট এবারের নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মেয়েরা ঢালাওভাবে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে, সেই জন্য তিনি কৃতজ্ঞতার চিত্তে তাদের স্মরণ করেন এবং বলেন তাদের অবদান ভোলার নয়। মানুষের জয়। আরেকটা জিনিস আমার মনে হয়, সেটা হচ্ছে ঔদ্ধত্য, একটা ম্যাসিভ ঔদ্ধত্য সারা ভারতবর্ষ জুড়ে, শুধু বাংলায় নয়। একজনের নেতৃত্বে একটা সরকার গড়লাম, তাকে খুঁড়ো কাঠির মতন তুলে ফেলে দিয়ে একটা নতুন ফার্স্ট টাইম এমএলএ তাকে নিয়ে চিফ মিনিস্টার করলাম। এই যে ঔদ্ধত্যটা, যে আমার পার্টির থেকেও আমি বড়, এখানে এসে এগুলো করা। আরেকটা জিনিস যেটা নিশ্চিতভাবে প্রচুর মহিলা আমাদের ভোট দিয়েছে, সেটা শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, সন্দেশখালির ব্যাকলাশ। মহিলাদের যেভাবে অপমান হয়েছে সন্দেশখালিতে, বাংলার মহিলাদের, সেটার ব্যাকলাশ হয়েছে, যেটা বিজেপির পক্ষে খুব ডেঞ্জারাস হয়ে গেছে। আমরা এক সময় লড়াই করেছি লেফটের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে, অ্যাট্রোসিটির বিরুদ্ধে। এখনো আমরা লড়াই করছি বিজেপির বিরুদ্ধে। কিন্তু এই লড়াই চালিয়ে নিয়ে যেতে গেলে তো ইয়াং ব্লাড দরকার, সেটা অভিষেকরা এসে গেছে। অভিষেক প্রচণ্ড পপুলার, তার কারণ ওর কনস্টিটিউয়েন্সিও যেভাবে সার্ভ করেছে। আমি সেদিন আশ্চর্য হয়ে গেছিলাম, যেদিন ম্যাডামের সাথে ওর মিটিংয়ে গেছিলাম। লোক যেন মনে হচ্ছে পাগল হয়ে গেছে। এক একটা ছাতে 200 জন করে মহিলা দাঁড়িয়ে আছে, যে ছাতের জায়গা নেই, জানা রাস্তায় হাঁটার জায়গা নেই, আমরা গাড়ি নিয়ে বেরোতে পারছি না। মানুষ একটা আলাদা আবেগে, সিএম বিশেষ করে মমতা ব্যানার্জিকে দেখে একটা আলাদা আবেগ তার। আমি তখনই অভিষেককে বলেছিলাম যে মেটিয়াপুরুষ থেকে দেখবি 1.5 থেকে 2 লাখ ভোটে জিতবে। আগের বার 1,30,000 ভোটে জিতেছে। তো এটা সারা ডায়মন্ড জুড়েই হয়েছে, এবং ও সারা বছর খুব, আমি নিজেও কনস্টিটিউয়েন্সি করি, সার্ভ করি, কিন্তু এরকম স্কেলের বিধবা ভাতা আলাদা করে দেওয়া, বার্ধক্য ভাতা আলাদা করে দেওয়া, তাদের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় অফিস খুলে রাখা, এই ফলে উনি যেভাবে নাবিয়েছেন বারবার করে, যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত এনেছেন, যারা রবীন্দ্রনাথ পড়েছেন, নজরুল পড়েছেন, যারা ঠাকুরের রাস্তায় থাকেন, শ্রী শ্রী রামকৃষ্ণের রাস্তায়, যিনি বিবেকানন্দের রাস্তায় থাকেন, তাকে আদর্শ ভাবেন, তারা বিজেপিকে মেনে নিতে পারে না। তাই যতবার উনি এসছেন, যতবার বলেছেন, ততবার আস্তে আস্তে ভোট কমছে। সাধারণ বাঙালির মনে এই যে বিভেদ, এটা কখনো স্থান পায়নি, এর পরেও আর কোনোদিন পাবে না। বিভেদ করার থ্রেট, কিন্তু পলিটিক্সের থ্রেট না, কারণ এরা পলিটিক্যাল এলিমেন্টই না। এরা বর্বর, এরা অসভ্য, এরা রাজনীতি করতে জানেও না। তাই যেখানে ওদের গড় ভাবেন ইউপি, সেখানেই উপরে ফেলে দিয়েছে। আর যে কটা স্টেট আছে দেখবেন পরে ইলেকশনে শেষ হয়ে যাবে। এদের নিয়ে ভাববেন না, আর এদের উপরে কোনো রকম রাগও করবেন না। যখনই বিজেপি উস্কানির চেষ্টা করে, তখন ভাববেন ভগবান এদের ক্ষমা করে দাও, এরা নিজেরাই জানেন এরা কি করছে। वारंटी वो दिखाई देता है, वो लखीर भंडार अपना पासबुक में दिखाई देता है, कन्याश्री पासबुक में दिखाई देता है, वो रूपश्री पासबुक में दिखाई देता है, स्वास्थ्य साथी अस्पताल में दिखाई देता है,
और मोदी का जो गारंटी वो सिर्फ पोस्टर में रहता है या होर्डिंग में रहता है, इसलिए वो उड़ जाना ही चाहिए। आधी आता है यहाँ ना बंगाल में, वो उड़ गया। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।